এবছর রাজবাড়ির আদলে খ্রিস্টান রূপী দেবী দশভূজা আগমন বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবে আমরা দেবী দশভূজার এই রূপ তুলে ধরেছি এবং মণ্ডপে আমরা বিশেষ শিল্পকলা তুলে ধরার চেষ্টা করছি বাঁশের কেল্লার এতে আদলে। এবং সবথেকে আমাদের যেটা শালিকা দামোদরপুর শক্তি সংঘের 15 বছর এই আজকের এবছরে আমাদের শারদ উৎসব 15 বছরে পদার্পণ করলো। আমাদের মূল যে বিষয়, আমরা শুধু ক্লাবের মাধ্যমে পুজো বা অনুষ্ঠানের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি না। আমরা এই শক্তি সংঘের মাধ্যমে এই এলাকার সামাজিক এবং প্রশাসনিকভাবে উন্নয়ন ঘটিয়ে আমরা রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী, পরিবেশ মন্ত্রী এবং এইচডিএর চেয়ারম্যান সম্মানীয় শুভেন্দু অধিকারীর বদান্যতা এবং ওনার উপস্থিতিতে আমরা এই সঙ্গে ওনার হাত ধরে এইচডিএর রাস্তা থেকে শুরু করে আমরা বহু এলাকার উন্নয়ন করেছি। এবং সর্বোপরি আজকে আমাদের এই এলাকার জনপ্রিয় বিধায়ক ডাক্তার সংগ্রাম কুমার দোলয়ের হাত ধরে শক্তি সংঘ ক্লাবের উদ্যোগে এবং শক্তি সংঘ ক্লাবের আবেদনে সাড়া দিয়ে উনি এই বাসস্ট্যান্ডটির নামকরণ ছিল বিড়ি দোকান, সেটার নামকরণ পরিবর্তন করে আমি আরটিওতে গিয়ে অ্যাপ্লিকেশন করে এই এলাকার সমস্ত মানুষজনের গ্রামবাসী এবং দোকানদারদের স্বাক্ষরিত কপি জমা করে নামকরণ চেঞ্জ করেছিলাম বিবেকানন্দ মোড় এবং সেই নামকরণের উদ্বোধনও করেছিলেন মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় ঠিক 1 বছর আগে। আজ তার শুভ দিনে সেই বিবেকানন্দ মোড়ে একটি বিরাট আমাদের মহান মনীষী মহামানব স্বামী বিবেকানন্দের 17-18 ফুটের বিবেকানন্দের মূর্তির উন্মোচন করলেন আমাদের এই জেলার বর্তমান জেলা শাসক সম্মানীয়া রশ্মি কমল মহোদয়া। উপস্থিত ছিলেন এলাকার জনপ্রিয় বিধায়ক ডাক্তার সংগ্রাম কুমার দোলই, উপস্থিত ছিলেন সিআই তমলুক বিশ্বজিৎ হালদার, উপস্থিত ছিলেন বিডিও গোবিন্দ দাস, উপস্থিত ছিলেন সোমনাথ বেরা সদস্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং সভাপতি কাজল কর, সহসভাপতি সহ বিভিন্ন আধিকারিকবৃন্দ। এবং তার সাথে আমাদের এই স্ট্যান্ডে আমাদেরই ক্লাবের আহ্বানে এবং আবেদনের ভিত্তিতে আমাদের যাত্রীদের একটা স্ট্যান্ড দরকার ছিল, বৃষ্টিতে বা বিভিন্ন সময় অসুবিধা হতো, সেই যাত্রী প্রতীক্ষালয়েরও শুভ উন্মোচন হলো। এবং যে মঞ্চে যে মায়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি, যে মায়ের আরাধনায় আমরা ব্রতী হয়েছি, সেই দেবী দশভূজারও উদ্বোধন করেছেন জেলা শাসক থেকে শুরু করে সমস্ত আধিকারিকবৃন্দরা। এবং সর্বোপরি যেটা আমাদের কাছে গর্বের বিষয়, আমরা শক্তি সংঘ তিল করে এই এলাকার মানুষদের সঙ্গে নিয়ে এই ক্লাবের মধ্যেই এলাকার ছোট ছোট শিশুদের মায়েদের স্বাস্থ্যর দিকে খেয়াল করে এই ক্লাবের ভিতরেই দীর্ঘ 12 বছর ধরে আমি ক্লাবের সম্পাদক অর্ণব চক্রবর্তী এবং আমাদের ক্লাবের সভাপতি দিলীপ মাইতি সহ আমাদের সংঘের এই সকল সমস্ত সদস্যা প্রত্যেকের পূর্ণ সহযোগিতা এবং ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের সংঘে একটা 12 বছর ধরে আইসিডিএস স্কুল চলেছিল, সেটাও আবেদন করেছিল আমাদের এই মণ্ডপের পেছনেই এই জায়গাতেই। সেই স্কুলটিও আজকে উদ্বোধন হলো নবরূপে মাননীয়া ডিএম ম্যাডামের হাত ধরে। আমরা পুজো করার দিন কী প্রোগ্রাম রয়েছে? আমাদের প্রোগ্রাম আজকে রয়েছে, আমাদের নরনারায়ণ সেবা রয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক বাচ্চাদের কবিতা, নাচ, গান এবং এই সমস্ত চক্ষুদান শিবির, ক্যাম্প, এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং যেহেতু মায়ের পুজো, ওই পশরা কীর্তন গ্রাম বাংলায় তো আমরা থাকি, তো সমাজসেবামূলকভাবে আমাদের 300 চারা গাছ, ফলের চারা গাছ বিতরণ হলো। এই সমস্ত পরিবেশ বাঁচান রক্ষার্থে এই সমস্ত আমাদের আগামী 5 দিন সম্পূর্ণভাবে যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব সিঁদুর খেলা থেকে শুরু করে ধনুচি নাচ থেকে শুরু করে বা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সবই রয়েছে। আপনার নাম? আমার নাম শ্রী অর্ণব চক্রবর্তী। ক্লাবের নাম? ক্লাবের নাম শালিকা দামোদরপুর শক্তি সংঘ। সিআই সাহেবকে এবং সৈন্যবাহিনীকে আমাদের এই মূর্তির আলোক্য মূর্তির উন্মোচন করার জন্য অনুরোধ করছি। আমাদের বিডিও সাহেব ডিএম ম্যাডামকে অনুরোধ করছি আমাদের এই আলোক্য মূর্তির অর্ধেকের সঙ্গে প্রভাব দেখি দাও। প্রভাব কোথায়? ম্যাডাম শুভেচ্ছা বার্তা দিয়েছে, করে শুনে অল দ্য বেস্ট, উইশ ইউ ব্রাইট ফিউচার। ব্রাইট ফিউচার।